আর নয় হতাশা। আপনি কি ব্যবসায়িকভাবে লোকসানের সম্মুখীন? স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো যাচ্ছে না, বিবাহে বাধাগ্রস্ত হচ্ছেন, প্রেমের ব্যর্থতার সম্মুখীন হচ্ছেন, ভাই ভাইয়ের দ্বন্দ্ব সহ শনি ও রাহুর গ্রাস থেকে মুক্তি পেতে ও আপনার জীবনের সকল সমস্যার সমাধান পেতে আজই চলে আসুন জ্যোতিষ সম্রাট লিটন জয়ধর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষী, জ্যোতিষ গবেষক, কুষ্টি বিচারক, অদ্বিতীয় হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুশাস্ত্র অভিজ্ঞ, সঠিক রত্নপাথর নির্বাচক। চেম্বার 95 সেনপাড়া, পর্বতা, চৌরঙ্গি মার্কেট, মিরপুর 10, ঢাকা 1216। ফোন 0198605121। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নিজভঙ্গ রাজযোগ। রাজযোগের কথাটা আপনারা শুনেছেন এবং রাজযোগ কোন কোন রাশিতে হয়ে থাকে সেটি নিয়েও আমি আলোচনা করেছি। আমার পিছনে যে ভিডিওগুলি আছে আপনারা দেখবেন, দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং সেই সাথে জানতে পারবেন এবং আপনার জীবনে সেটি কাজে লাগাতে পারবেন, আমি বিশ্বাস করি। তো সে রাজযোগ কিভাবে হয় সেটি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আজকে আলোচনা করব নিজভঙ্গ রাজযোগ। এই নিজভঙ্গ রাজযোগ কিভাবে হয় সেটি আজকে আলোচনায় আপনারা জানতে পারবেন। জন্মছকে এমন কিছু যোগের সৃষ্টি হয় যে যোগগুলি অনেক সময় আমাদের জীবনে শুভ ফল দিয়ে থাকে, আবার অনেক সময় অশুভ ফল দিয়ে থাকে। তো শুভ ফল এবং অশুভ ফল কোন কোন যোগের থেকে সৃষ্টি হয় সেগুলি সম্পর্কে আমার পিছনে ভিডিওতেও রয়েছে, আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন, তাহলে সেই যোগগুলি সম্পর্কেও আপনারা জানতে পারবেন। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে নিজভঙ্গ রাজযোগ। আমরা গ্রহের উচ্চস্থ এবং নিচস্থর বিষয় শুনেছি। তো গ্রহরা কোথায় কোথায় উচ্চস্থ হয় এবং কোথায় কোথায় নিচস্থ হয় সেটি আমরা জেনেছি, অর্থাৎ এর উপরে আমার ভিডিও রয়েছে, সেখান থেকে আপনারা না জানলে জেনে নিতে পারেন। তো যে গ্রহটি যে রাশিতে উচ্চস্থ হয় তার সমসপ্তমেই গ্রহটি নিচস্থ হয়। তাহলে সেটি কিভাবে হয় তো আমরা বোর্ডের থেকে আমরা দেখে তারপরে আমরা শিখতে পারবো। যেমন এই ঘরে রবি হচ্ছে উচ্চস্থ, আর রবি নিচস্থ ঘর হচ্ছে এইটা, এখানে রবি নিচস্থ হয়। এটা নিচস্থ, এটা উচ্চস্থ। তাহলে রবি এখানে উচ্চস্থ, এখানে নিচস্থ। রবির পর চন্দ্র এখানে, এখানে চন্দ্র উচ্চস্থ, এখানে। তাহলে সপ্তম হচ্ছে 1 2 3 4 5 6 7, এই ঘর হচ্ছে চন্দ্রের নিচস্থ ঘর। আবার যদি বলা হয় শুক্র, শুক্র এই ঘরে হয় উচ্চস্থ, এই ঘরে হয় নিচস্থ, অর্থাৎ 1 2 3 4 5 6 7, শুক্র এই ঘরে হয় নিচস্থ। আবার শনি এই ঘরে হয় উচ্চস্থ, এই ঘরে হয় নিচস্থ। এইভাবে গ্রহরা উচ্চস্থ এবং নিচস্থ হয়ে থাকে। এখন আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে নিজভঙ্গ রাজযোগ কিভাবে সৃষ্টি হয়। এটি হচ্ছে আমাদের আজকের মূল বিষয় বা আজকের টপিক হচ্ছে নিজভঙ্গ রাজযোগ কিভাবে সৃষ্টি হয়। তো আগেই বলেছি যে এখানে রবি
উচ্চস্থ হয়, এখানে রবি নিচস্থ হয়। এখন কথা হচ্ছে এটা রবি নিচস্থ ঘর। এখন কি করে রাজযোগ সৃষ্টি হবে, নিজভঙ্গ রাজযোগ, কারণ এখানে রবি নিচস্থ। এখন দেখতে হবে যে এই ঘরের যে অধিপতি, অর্থাৎ এটি হচ্ছে তুলা রাশি, এই ঘরের যে অধিপতি গ্রহ সে হচ্ছে শুক্র। তাহলে শুক্র যদি এই ঘরের অধিপতি গ্রহ হয়ে থাকে, এই শুক্র যদি আপনার উচ্চস্থ হয়, অর্থাৎ এই মীন রাশিতে যদি শুক্র উচ্চস্থ হয়ে থাকে, তাহলে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করে। আমরা আরেকটি ঘর থেকে আমরা দেখব। এখন যদি শুক্রকে ধরি, যেমন শুক্র এই ঘরের অধিপতি, মানে উচ্চস্থ ঘর, সরি, শুক্র হচ্ছে এই ঘরে উচ্চস্থ ঘর, তার নিচস্থ ঘর হচ্ছে এইটা, শুক্রের নিচস্থ ঘর হচ্ছে এইটা। এখন শুক্র নিচস্থ হয়েছে, আমরা জানি নিচস্থ গ্রহটা শুভ ফল দেয় না, কিন্তু আমাদের দেখতে হবে যে এই ঘরের যে অধিপতি অর্থাৎ বুধ, এই বুধ কোথায় গিয়ে বসছে। তো এখানে কিন্তু বুধ নিজেই কিন্তু এখানে উচ্চস্থ, অর্থাৎ বুধ কিন্তু নিজ রাশিতেই উচ্চস্থ হয়ে থাকে। অর্থাৎ এই কন্যা রাশি বুধ যদি এখানে থাকে, শুক্র যদি এখানে থাকে, তাহলে কিন্তু নিজভঙ্গ রাজযোগ হয়ে থাকে। আবার বৃহস্পতি এখানে নিচস্থ, বৃহস্পতি এখানে নিচস্থ হলে এই ঘরের অধিপতি শনি, সে এখানে যদি উচ্চস্থ হয়ে থাকে, তাহলে কিন্তু নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করে, কারণ শনি এটা উচ্চস্থ ঘর। মঙ্গল হচ্ছে এখানে নিচস্থ হয়ে থাকে, এই ঘরে উচ্চস্থ হয়ে থাকে। এখন এই মঙ্গলের যে ঘরে বসে আছে, এই ঘরের অধিপতি হচ্ছে চন্দ্র, সেই চন্দ্র যদি এখানে গিয়ে উচ্চস্থ হয়, তাহলে কিন্তু নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করে। এভাবে প্রতিটি গ্রহ আমাদের দেখতে হবে যে কিভাবে তারা নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। অর্থাৎ আর সে গ্রহটি যদি নিচস্থ হয়, তাহলে দেখতে হবে যে ঘরে সে নিচস্থ হয়েছে সেই ঘরের অধিপতি গ্রহ কোথায় আছে। সেই ঘরের অধিপতি যদি উচ্চস্থ হয়ে থাকে, তাহলে নিজভঙ্গ রাজযোগ হয়ে থাকে। আবার যদি সে শুভ স্থানে থাকে, ধরেন এই ঘরে শুক্র নিচস্থ, কিন্তু এই ঘরের অধিপতি গ্রহ বুধ সে শুভ স্থানে আছে, অর্থাৎ স্বক্ষেত্রে আছে, এখানে বুধ স্বক্ষেত্রে আছে, তাহলে কিন্তু এই শুক্র কিন্তু আপনাকে খুব বেশি নেগেটিভ ফল দিবে না। রাজযোগ মানে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি না করলেও আপনাকে কিন্তু কখনোই অশুভ ফল দিবে না। আবার শনি এখানে নিচস্থ, শনি এখানে নিচস্থ না, সরি, শনি এখানে নিচস্থ, এই ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল। এই মঙ্গল যদি আপনার মকরে বসে, অর্থাৎ এখানে এসে যদি সে বসে, তাহলে অবশ্যই
এটি নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করবে, কারণ সে নিচস্থ কিন্তু তার অধিপতি গ্রহ সে উচ্চস্থ, সেক্ষেত্রে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হবে। এভাবে প্রতিটি গ্রহরই নিজভঙ্গ রাজযোগ হয়ে থাকে। যদি আপনার যে গ্রহটা নিচস্থ তার অধিপতি গ্রহ যদি উচ্চস্থ হয় তাহলে অবশ্যই সে শুভ ফল দিয়ে থাকবে বা নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে বা এখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। যারা জন্মছক বিচার করেন বা নিজের ছক নিজে বিচার করেন বা অ্যাস্ট্রোলজি করেন তাদেরও বিষয়টি জানা দরকার রয়েছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।